মানে কি কব, মানে এই মর্জিনা মাইয়াটা এই অরে নিয়ে নাটক করতে গিয়ে আমি যে ইরাম করে ধরা খাবো আমি কল্পনাও করতে পারিনি ভাইরা। ওরে ভাইরা, তুমি মর্জিনার নাটক করে ধরা খাইছো, আর আমি একটা আংটি নিয়ে ধরা খাই, কি অবস্থা তুমি চিন্তা করতে, মান সম্মান থাকে? তা বসপা কেমন খোঁজে? হ্যাঁ, আমার ইচ্ছে করতেছিল তখন তোমার একটু চর দিয়ে দাঁত ফালা দিতে। হ্যাঁ, আর ও কি করেছে জানো? তোমারে ফলো করেছে। কি করেছো না করেছো, কোথায় গিয়েছো সব ফলো করেছে। তুমি যেই বের হয়েছে আস্তে করে আংটিটা জায়গা মতো রেখে দিয়েছে, বুঝতে পারছো? তো আজ আমরা চোর সাজার পর বুঝতে পারলাম এই সব কিছু রাসুর কাজ। সেটাই তো, এই যে আংটির যে ঘটনাটা, সেটা কি করেছিলাম, আব্বা ভজরের সময় গেছে নামাজ পড়তে, সেই সময় আমি ঘরের মধ্যে ঢুকে আংটিটা নিয়েছি, নিয়ে আমি আমার টেবিলের মধ্যে রাখে ভাবলাম একটু রাসুর ঘরে দেখে আসছো কোথায় আছে। ও দেখে ওখানে নাই, তা আমার মনে হলো একটু বাথরুম করে তা আমি আংটি ঠিক মতো জায়গায় রাখবো। এই বাথরুম করতে যখনই গিয়েছি, এই ফাঁকি দিয়ে আসে ও আংটি কি করেছে, আমার বিছানার মধ্যে রেখে দিয়েছে। চিন্তা করো কত বড় ধরা খাওয়া দিয়েছে। কিরাম করলাম আর কিরাম হয়ে গেল, ইচ্ছা করছে নিজের গালের মধ্যে চড়াই, নিজেই চড়াই। বাবা, এরাম বোকা জীবনে হয়নি। তাহলে এখন কি করবা? কি আর করবো, আমরা তো অকর্মা, আমরা তো কাজকর্ম করতে পারিনি। তোমরা তো অকর্মা কেন? আরে বাবা, আমি একটা জিনিস বুঝি না, আমরা কর্ম করলে কি তোমার আব্বা 100 বছর বেঁচে থাকবে? না, তা থাকবে না। তাহলে কষ্ট করে কোনো লাভ আছে? সেটাই। উল্টা পাল্টা কথা খাও না, খিদা লাগলে বলে ঘাস খাও, আর ওখানে বুঝে বিলের মধ্যে পানি আছে সেটা চিবা খাও। সেটাই এগুলি খাও, খাই এটা ইয়া করে। এই যাই, তুই আসিস কিসের জন্য? তুই আসিস কিসের জন্য? হ্যাঁ, ছোট খালাম্মা দেখছেন কিরম হারে রক্সাটা বান্দরের নাহাল লাফাই। বিষয়টা আমরা সবাই এই জায়গায় একটা মানুষ মৃত্যুর পথযাত্রী হয়ে গেছে, নানা জানে অসুস্থ হয়ে পড়ছে। এই তুই নতুন ধান্দা করছিস, আমাকে বিপদে ফেলার জন্য আবার ধান্দা করতেছিস তুই। এখন কি আমি ক্রিয়াকাণ্ড করবো? মুরব্বী মানুষ এখন মরু খাইয়ের পর যাইয়া আপনারা কান্দাকাটি করবেন না। বিশ্বাস করেন খালুজান, খালাম্মা অসুস্থ হয়ে পড়ছে বাবা, বিশ্বাস করেন। দেখি না হলে কিন্তু তোর খবর আছে। হ্যাঁ বলো। আব্বা কি ঘুমায় পড়েছেন? না, কিছু বলার থাকলে বলো। আব্বা, আপনার কিডনি যে নষ্ট হয়ে গিয়েছে, কিডনি নষ্ট হলে তো মানুষ বাঁচে না, তাই না? মরে যায় না? সেটাই। আপনার কি এক ফোঁটা ভয় করতেছে না? ভয় থাকবি না কেন? আচ্ছা, তুমি কি আমার ভয় দেখাচ্ছ নাকি? হ্যাঁ, মানুষের কিডনি কই থাকে? কই থাকে কিডনি? কিডনি থাকে শরীরের মধ্যে, আমারও শরীরের মধ্যেই কিডনি আছে। উল্টো পাল্টা কথা, এটা তো ভালো করে। না, সেটা ঠিক আছে আব্বা, ওই কিডনি একটা নষ্ট হয়েছে। আরে কিডনিটা আক্কেল পছন্দ নাই, একটা জোড়া কিডনি, সেই কিডনির মধ্যে একটা যদি নষ্ট হয়ে যায়, এটার কারণে আব্বা যদি মরে যায়, তাহলে আর একটা কিডনি দিয়ে কোনো কাজে লাগবে না? লাগবে না। আচ্ছা খালুজান, আপনি যে কথাটা কইলেন, আপনার কথাটা তো কিছু বুঝলাম না, মাথার উপর দিয়ে গেলে। তোমার এই ছোটো মাথায় সব ঢুকবি না, এই ভারী জিনিস নিয়ে তোমার চিন্তা করার দরকার নেই, বুঝছো? বা আপনার কি মানে ভয় আসলে করতেছি নাই? ভয় কিসে? আমার 2 মেয়ে, আমার 2 জামাই, তা কয়জন হইল? 4 জন। তাহলে কিডনি কয়টা হইল? 4 দুগুণে 8। তাহলে আমার লাগবে কয়টা? একটা। আরে একটাই তো হয়ে গেল, আর তো লাগবে না। না, ওই রাসুর তো 2টে বাদ পড়ে গেল, আর তো 2টে কিডনি আছে, সেটা ধরেন নেই। সেটাই। খালুজান বেআন্দাজ যে কথা কইবেন না, আমার কিডনি ছোট আর মাইটে কিডনি খোলার লগ লগ ভাঙ্গি যাইবে। কথা বেশি কোষ নিয়ে, তোর মাইটটা কিডনি ভেঙে যাবে, সিরা ফাটা যাই হোক, ওটা দেওয়া লাগবে আব্বার। হ্যাঁ, বুঝছিস? যাই হোক, এটা যদি লাগে দিমু আনে, কিন্তু আমার ছোট কিডনি মাইটে কিডনি, আমরা গোটা তো স্টিল কিডনি। আরে হয়েছে হয়েছে হয়েছে, শোনো, ও যদি কিডনি দেয় তাহলে ডাইরেক্টর হবে কে? সিনেমা বানাবে কে? তোমরা কালকে হাসপাতালে যাবা, তোমাদের রক্ত পরীক্ষা করাবা, কিডনি পরীক্ষা করাবা, যার মিলে যাবে সে হাসি মুখে আইসে বলবা আব্বা আমার মিলে গেছে, আপনি কিডনি নেন। এখন তোমরা যাও। জি আব্বা, আসসালামু আলাইকুম। এই ভালো করে টেপ তো, একটু ঘুম পাচ্ছে আবার পাচ্ছেও না।